হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেক দিনই এই আঁশ ফার্মিং এর আপডেট দিয়ে যাই। আজকে নতুন একটা আপডেট দিব। আপনারা প্রত্যেক দিনই ভিডিও দেখতেছেন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিতেছি যে এই আঁশের কি খাওয়াইতেছি না খাওয়াইতেছি সবটা বুঝতে আমি বলে দিতেছি। এই আঁশ ফার্মিং এ লাভ না লোকসান সবটা বুঝতে আপনারা বলে দিতেছি আমি। কি ওষুধ খাওয়াই, কোন একদম ছোটর থেকে একদম এত এই যে আজকে 31 দিন বা বয়স হয়ে গেছে গা, 1 মাস পার হয়ে গেছে গা বয়স আরকি। এগিনা আমি প্রত্যেকটা দিনই আপডেট দিতেছি যে বাচ্চাগুলো কিরকম আছে না আছে সবটা অবস্থা আমি বইলাও দিতেছি যে কিরকম লাভ এই আঁশ ফার্মিং এ বা মুরগি ফার্মিং এ সবটা অবস্থায় আমি বলে দিই। যাই হোক, যারা এই আঁশ ফার্মিং করার ইচ্ছা আছে করতে পারেন, খুব লাভজনক আমি এখনো বলতাছি। আর যাই হোক, আমি কি আপডেটটা দিব আমি বইলে দিতেছি। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন, আরেকটা করে লাইক করে দেন। যদি লাইক করেন আরো ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। যাই হোক, আপনারা কি আপডেটটা দিতেছে আমি বইলা দিতেছি যে এই 200 হাঁস, এই 200 হাঁসে কত টাকা খরচ গেল আজকে 1 মাস 2 দিন বয়স বা 1 দিন বয়সে কত টাকা খরচ গেল আমি A to Z বুঝতো আজকে আপডেটটা দিমু। 1 মাসে কত টাকা খরচ গেল আরকি। যাই হোক, আমি বইলা দিতেছি যে টোটাল খরচ কত গেছে আরকি। ইন টোটাল একদম বাচ্চা কিনার থেকে ক একদম আজকে 1 মাস 1 দিন বা 2 দিন বয়সের মধ্যে কত টাকা দানা, চাপড়, একদম এভরিথিং বুঝতো আরকি। কত টাকা গেল আমি বইলা দিতেছি। যাই হোক, যারা ফার্মিং করার ইচ্ছে করতে পারেন, খুব লাভজনক। আমি বলতাছি এখনো বলি, ধরেন 50% এর উপরে 60% লাভ থাকে ধরেন হাঁস ফার্মিং এ। কিন্তু মুরগি ফার্মিং এ 60% লাভ থাকে না। মুরগি ফার্মে 30 এর থেকে 40% লাভ থাকে। যাই হোক, যারা ফার্মিং করার ইচ্ছা করতে পারেন, খুব লাভজনক। আমি এখনো বলতাছি, প্রত্যেকটা ভিডিওতে বলে দেই, আপনারা একবার কইরা দেখেন। 100-200 দিয়া একবার শুরু করে দেখেন যে অল্প টাকা ইনভেস্ট করে দেখেন একবার। একবার করে দেখলে বা একবার করলে পাতা আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে লাভ না লোকসান সবটা বস্তুই বুঝতে পারবেন। আমি করতাছি বহুদিন ধরে আরকি। এগিনা ধরেন কমসে কম ৪ বছর ধরে করতাছি। আমি এগিনা কোনো কের কাছে শিখি নাই। আমি হয়তো ১ম এ ১০০ দিয়ে শুরু করছি। ১০০ দিয়ে শুরু করে আ যাই হোক, অতটুকু লাভ হইছিল না ফার্স্টে। একদম ফার্স্ট যে সঙ্গে আমি শুরু করছিলাম ওইটা দামেরও অত আসাল না আরকি। এখানে দাম অত আসাল না। যাই হোক, এর সঙ্গে যাই হোক লাভ হইছিল কিন্তু অত লাভ হইছিল না। কিন্তু বর্তমান ধরেন 60% লাভ হয় আমার। যাই হোক, আপনারা একবার শুরু করে দেখেন। যারা বাড়িতে বেকার আছেন, ধরেন কোনো কাজ কাম নাই বা কোনো কাজ কাম খুঁজেও পাইতেছেন না। যে বাড়িতে যেকোনো মানুষই করতে পারবেন এখানে আরকি। যে খালি আঙ্গনাল চ্যাংড়া মানুষে যে করবেন তা না। যেকোনো মানুষ বাড়িতে যে যেকোনো মানুষ এখানে করতে পারবেন। খালি ৩ ঘন্টা সময় দিলেই হবো। আর ওষুধ-গুনা ঠিকঠাক ভাবে খাওয়াইলেই হবো। আর এই হাঁস-গুনার যেটা সময় ওই ৩ ঘন্টা খালি খাদ্যটা যে দেন লাগে এটুকুই সময় আরকি যাই হোক লাগে। যাই হোক, যারা করার ইচ্ছা আছে, হাঁস ফার্মিং ভালো না লাগে মুরগি ফার্মিং করেন। মুরগি ফার্মিং যদি ভালো না লাগে, গরু ফার্মিং, ছাগল ফার্মিং যেকোনো ফার্মিং একটা করে দেখেন। একবার কইরা দেখেন লাভ না লোকসান তাইলে সে বুঝতে পারবেন। যাই হোক, আমি হাঁস ফার্মিং করি। আমি হাঁস ফার্মিং এ প্রত্যেক দিনই আপডেট দেই। আরকি প্রত্যেকটা ভিডিওতেও আমি আপডেট দেই যে বাচ্চাগুনা কিরকম আছে না আছে সবটা বস্তু বইলা। যাই হোক, আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেও করতে পারবেন ফার্মিং। ১০০ দিয়ে শুরু করে একদম আমি ফার্স্ট টু লাস্ট স্টেপ একদম বিক্রি পর্যন্ত আমি কত টাকা খরচ হইছে, কত টাকা হইছে সবটা বস্তু আমি বইলা দিমু। যাইকে ৩০ দিন বা ৩১ দিন আ বয়সে এই হাঁসের বাচ্চা কত টাকা খরচ হলো। আজকে ৩৫,০০০ এর উপরে গেছে। ৩৭,০০০ টাকা খরচ হইছে আরকি। এনে টোটাল খরচ একদম বাচ্চা কিনার থেকে আজকে ৩৭,০০০ টাকা খরচ হইছে আরকি। এই এনে ২০০ হাঁসে আরকি। যাই হোক, আমার আরকি আরো ধরেন ২৫,০০০ টাকার মতন খরচ হবো একদম বিক্রি পর্যন্ত। আর এইখানে আমি হাঁস কতদিনে বিক্রি করি ইয়ার আগে ভিডিওতেও দেওয়া আছে। আপনারা দেখে ওই ভিডিওতে যে কতদিনে আমি বিক্রি করি, আপনারা ওই ভিডিওতে দেখেন যে আমি আর কতদিনে ধরেন কথাইনটা ওয়েট হবো সবটা বস্তু ভিডিওতে বলা আছে। যাক, আপনারা কইরা দেখেন একবার। হাঁস ফার্মিং ভালো না লাগে মুরগি ফার্মিং করে যেকোনো একটা ফার্মিং করে দেখেন। বাড়িতে যদি বইসা আছেন, বইসা না থেকে একবার ফার্মিং করে দেখেন, লাভ না লোকসান সবটা বুঝতে পারবেন। যাক, আমি প্রত্যেক দিনই আপডেট দিতেছি বাচ্চাগুনে, আপনারা দেখেন। আর স্টেপ বাই স্টেপ ভিডিও আছে। ওই স্টেপে যদি যারা নতুন আরকি ফার্মিং করবার ইচ্ছা আছে, তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখবেন। ওই স্টেপে ওষুধ কিনা খাওয়াইবেন। কত এমএল করে ওষুধ সবটা বুঝতে আমি বইলা দেই আরকি।
যাই হোক ভিডিওতে অত কিছু এখন বলবো না আরকি, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে গা। যাই হোক এই ১ মাস বয়সে বা ১ মাস ১ দিন ২ দিন বয়সে কত টাকা খরচ গেল আমি বইলা দিলাম। টোটাল খরচ আরকি আমি বইলা দিলাম। আর যদি একটা স্টেপ বাই বুঝিবার যায় বহুত সময় লাগবে আর ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে গা। তার নিগে আমি শর্টকাট বইলা দিলাম যে ৳৩৭,০০০ খরচ হয়ে গেছে গা অলরেডি এই পর্যন্ত। যাই হোক ৳৩৭,০০০ খরচ হইলেও বহুত কিছু আছে, দানা আছে, সাপোর্ট আছে, সবটা বস্তুই আছে আরকি। যাই হোক আর কিছু ৳২৫,০০০ খরচ হবো বা ৳২০,০০০ খরচ হবো। একটা অনুমানিক আইডিয়া হিসেবে কইলাম। যাই হোক এই ২০০ হাঁসে এত টাকা খরচ হবো। যাই হোক যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর বেশি শেয়ার করে দেন, আরেকটা করে লাইক করে দেন। যদি লাইক করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আরো। যাই হোক আমি প্রত্যেকদিনই আপডেট দিমু এই বাচ্চার প্রতি যে বাচ্চাগুলা সুস্থ আছে না অসুস্থ আছে সবটা বস্তুই বইলা দিমু। আর দেখেও দিমু। যাই হোক আর নেক্সট একটা ধামাকা ভিডিও আইবো। ওই ভিডিওর জন্য আপনারা পাওয়ারফুল ভিডিও আইবো। আপনারা দেখতে থাকেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন। আর ফার্মিং এর বিষয় একটু জেড বস্তু আমি গাইডলাইন জাইনা বইলা দেই আরকি। যাই হোক আপনারা দেখেন। আজকে আমি ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওর জন্যে ধামাকা একটা